আজও আমি সেই একইভাবে ঘুম থেকে উঠেছি, একদম পরিষ্কার মনে, কারণ আমি আমার সেরাটা দিয়েছি। পর্তুগালের হয়ে আমি 3টে শিরোপা জিতেছি। ক্রিশ্চিয়ানোর আগে পর্তুগাল কোনো শিরোপাই জেতেনি। তো আমি খুশি, সত্যি বলতে। জাতীয় দলের হয়ে আমার জেতা সবচেয়ে বড় শিরোপা ছিল 2016টা, যেটা আমার কাছে সত্যি একটা বিশ্বকাপের সমান। তাই আবারও বলছি, আমি একদম পরিষ্কার মনে বিদায় নিচ্ছি। নিজের সেরাটা দিয়েছি আর ব্যাস, এটুকুই। কাল একটা নতুন দিন হবে, আর জীবন এভাবেই চলতে থাকে। স্পেনের বিপক্ষে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল। এই সাথে বিশ্বকাপের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদোকে আর দেখা যাবে না বিশ্বকাপের কোনো মঞ্চে। ম্যাচ শেষ হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে তার সতীর্থরা দিচ্ছিল সান্ত্বনা। শেষবারের মতো মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বকাপের মঞ্চে। পারলেন না, একটুর জন্য পারলেন না শিরোপার কাছাকাছি যেতে কিংবা শিরোপা অর্জন করতে। হয়তো এই আক্ষেপটা নিয়েই পরবর্তী লাইফ কাটাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিদায়ের মুহূর্তটা একেবারেই ভালো ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। শেষবারের মতো মাঠে নেমেও গোল আদায় করতে পারেননি, শেষ 16 নিয়ে যেতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল দলকে। বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে শেষ হাসি হাসল সেই স্পেনের কাছেই ধরা পড়ল পর্তুগাল। বিশ্বকাপের মঞ্চ, কত বড় বড় সেলিব্রেশন, সবার মাঝেই হয়তো বেঁচে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কেননা তার সেলিব্রেশনগুলো অন্যান্য ফুটবলাররাও করে থাকে, অথবা শুধু সেলিব্রেশন না, আরও ভিন্ন ভিন্ন সেলিব্রেশনও ফলো করে থাকে অন্যান্য ফুটবলাররা। কিন্তু লিজেন্ডের কাছ থেকে এই রকম সেলিব্রেশন আর দেখতে পাবে না ফুটবল বিশ্বকাপের মঞ্চে। হয়তো আর কিছুদিন, তারপরেই হয়তো একেবারে আন্তর্জাতিক ফুটবলে বুটজোড়া তুলে রাখবেন এই লিজেন্ড।